হ্যালো, আসসালামু আলাইকুম। আমি লাভলি ডেলি লাইফ থেকে বলছি। সবাই কেমন আছো বলো। আজকে আমি কয়েকটা রেসিপি করব একই ভিডিওতে, তোমাদের সাথে একটু শেয়ার করব, ঠিক আছে? তাহলে দেখো, আজকে আমি চাইনিজ একটা সবজি বানাবো। এটা সবজিগুলো এখানে সিদ্ধ করে দিয়েছি। এখানে হলো পেঁপে, গাজর আর বরবটি। এগুলো আমি একটু ভাপ দিয়ে নিচ্ছি, তারপরে এটা রান্না করব। আর এখানে আমি পোলাও বসাবো, মানে ফ্রাইড রাইস রান্না করব। কিভাবে রান্না করতেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। ওকে, তোমরা সঙ্গেই থাকো আমার সাথে। দেখো, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আর ফ্রাইড রাইস তো আমার বাসায় তেল কম খায়, সেই জন্য তেলটা একটু কম দিয়েছে, ঠিক আছে? তুমি যত তেল কম দিবে এতই পেটের মধ্যে সমস্যাটা কম হবে, ফ্রাইড রাইসটাও সুন্দর হবে, ঝরঝরা হবে, ঠিক আছে? আর বেশি তেল দিলে হাতের মধ্যে কেমন লাগে না, তেল দিলে বেশি, এটা ভালো লাগে না। ওকে, আমি মশলা দিয়ে দিলাম এক একে। এই যে তেজপাতা দিয়ে দিলাম, এই যে দারচিনি, এলাচ, এগুলো এক একে করে দিতে থাকবো। এখন আমি চাউলটাকে ভেজে নিব। এগুলি ধুয়েছি তো ভিজে। দেখো, আমার পেঁয়াজগুলি লাল হয়ে গিয়েছে। এখন আমি এটার সাথে একে একে সবজিগুলি দিয়ে দিব। ফ্রাইড রাইস তো তুমি পরে ভেজেও দিতে পারো পোলাওর সাথে, বা আগে দিলে হয়। আমার তাই আগেই আমি দিয়ে ফেলি, কালারটা অনেক সুন্দর আসে, সেজন্য আমি সাথে সাথে দিয়ে ফেলি। দেখো, আমি এখন এই যে ক্যাপসিকামগুলি দিয়ে দিলাম ছোটো ছোটো করে, বরবটিগুলিও দিয়ে দিলাম, এটার সাথে কাঁচামরিচও আছে, এগুলি দিয়ে দিলাম। এখন দিব গাজর। দেখো, এখন আমি গাজরটা দিয়ে দেবো। গাজরটা আমি এগুলি তেলের মধ্যে ভাজছি কেন, পোলাও যে ফ্রাইড রাইসের যে কালারটা অনেক সুন্দর আসে। তুমি ইচ্ছে করলে পোলাওটা আগে রান্না করে পরে আবার দিতে পারো। আর ডিমটা আমি সবার লাস্টে দিব। এটা এখন আমি তেলে ভেজে নিব। দেখো, এটা আমি লাড়া দিচ্ছি। এখন এদের সাথে আমি একে একে মশলা দিব। আদা রসুন দিব, যেহেতু শুকনো সব মশলা দিয়ে ফেলছি, এখন আদা রসুনগুলি দিব। এই দেখো, আদা রসুন দিয়ে ফেলছি। এটার আমি ভালো করে ভেজে নিব, তারপরে পোলাও চাউলটা দিয়ে দিব সাথে। দেখো, আমি এটা ভেজে নিতেছি। এখন এটা ভাজতে থাকুক। এখান দিয়ে আমি সবজিগুলির জন্য, যেটা আমি চাইনিজ সবজি রান্না করব, সেটা সবজিটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এটা আমি ঢেলে নেব। দেখো, আমি এটা এই যে ঢেলে নিচ্ছি। এটাকে আমি অনেক ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখো, আমি এখন চাউলটা দিয়ে দিচ্ছি। চাউলটা আগেই পানি ঝরিয়ে রেখেছি। এই যে চাউলটা এখন দিয়ে এটা ভালো করে ভেজে নিব। দেখো, এখন আমি পোলাও চাউলটা ভেজে নিব। দেখো, এই ফ্রাইড রাইসটা কালারটা অনেক সুন্দর হবে। গাজরের যে কালারটা না, ওই কালারটা খুব সুন্দর লাগবে, সবুজ আর হলুদ মিলে অনেক সুন্দর দেখা যাবে। এটা আমি ভালো করে ভেজে নিব। দেখো, আমি চাউলটা ভেজে নিয়েছি একদম। কালারটাও দেখো, কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, কালারটা হলুদ হলুদ হয়ে আসছে, চাউলটা ভাজা হয়ে গেছে। এখন এই চাউলের সাথে আমি একটু পানি মিক্স করে দিব। আমি ঠান্ডা পানি দিই বেশিরভাগ দিয়ে ফেলি, এখন আজকে গরম পানি দিব। দেখো, ভাজাটা অনেক সুন্দর হয়েছে চাউলটা। এখন আমি পানি দিয়ে দিব। দেখো, আমি পানি দিয়ে দিচ্ছি। আমার পানির টার্গেট হলো, এই যে আমার পাতিলার যে ইয়েটা দেখছো না, অতটুকু পর্যন্ত দেই, তাহলে ঠিক হয়ে যায়। যে কোনো যতটুকু চাউল নাও, এই যে পাতিলাটার এই যে এখানে ভাঙ্গাটা থাকে না, এটার একটু উপরে দিবা, তাহলেই তোমার পোলাওটা একদম পারফেক্ট হবে। আমি যত কেজি পোলাও রান্না করি, এটা এতটুকু পানি দিয়ে একটু উপরে দেই, তাহলেই ঠিক হয়ে যায়। তোমরা চেষ্টা করবা এইভাবে, তাহলে আর পোলাও নরম হবে না, মানে কাটা কাটা হয়ে যাবে না, একদম পারফেক্ট চাউল সিদ্ধ হবে, ঠিক আছে? তাই এখান দিয়ে এটা বসিয়ে দিছি, ওখান দিয়ে আমি সবজিটা বসিয়ে দিব। দেখো, এখন আমি যে চাইনিজ সবজিটা রান্না করব, সেটার জন্য পেঁয়াজটা দিয়ে দিব। চাইনিজ সবজিতে পেঁয়াজ বেশি ভাজতে হয় না। তেলটা গরম হয়েছে, এটা দিয়ে দিলাম। এখন আমি একে একে মশলাগুলিও দিয়ে দিব। সব মশলা একটু একটু করে দিয়ে দিব, কারণ বেশি দিলে বাচ্চাদের মুখে, আমি একটু গুঁড়াটাও দিব হালকা, বাচ্চাদের মুখে পড়লে খেতে চায় না, ঠিক আছে? অল্প করে দিলাম।
দেখো অনেকে চাইনিজ সবজি রান্না করলে কিন্তু কিছুই দেয় না, রেস্টুরেন্টে কিছুই দেয় না, কিন্তু এটা আমার জন্য দিয়েছি। আমি নিজের ইচ্ছা মতো রান্না করেছি, অনেক স্বাদ হয় এভাবে রান্না করলে। তোমরাও চেষ্টা করো। আমি চিকেনটা দিয়ে দিছি, এখানে চিকেনটা দিয়ে দিলাম, এটা নেড়ে নিচ্ছে। দেখো এটার মধ্যে চাইনিজ সবজির মধ্যে বেশি মশলা দিতে হয় না, আমি হালকা একটু মশলা দিয়ে দিলাম টেস্টের জন্য। এখন এটা আমি ভালো করে ভেজে নিব, কারণ চাইনিজ সবজি একদম বেশি ভালো না, একটু হালকা ভেজে নিব, ঠিক আছে। এখন পর আমি সবজিটা সাথে দিয়ে দিব। দেখো আমি এখন সবজিটা দিয়ে দিব। এই দেখো এটা চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দিব। এখন দেখো সবজিগুলি কি কালারফুল হয়েছে। এগুলি আমি যেহেতু ভাত দিয়ে ফেলেছি, এখন বেশি লাড়াচাড়া করতে হবে না। এটার আমি এখন একটু ভালো করে কষিয়ে নিয়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। এটা কিভাবে এই সবজিটা রান্না করি সেটাই দেখো তোমরা। এই চাইনিজ সবজিটা ফ্রাইড রাইসের সাথে খুব ভালো লাগে, তোমরা এইভাবে ট্রাই করো। এটার সাথে এখন আমি কষিয়ে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। দেখো আমি এই যে কর্নফ্লাওয়ার গুলেছি ওটা দিয়ে দিব এখন। এই যে এটা দিয়ে দিব, এই যে ঢেলে দিয়েছি, এটা কর্নফ্লাওয়ার পানি এটা দিয়েছি, এটা এখন দিয়েছি না, দেখবে এটা পুরা কেমন হয়ে যায় সেটাই দেখবে এখন। এটা বেশিক্ষণ জাল দিতে হয় না, এই তো হয়ে যাবে এখনই। দেখো তখন লবণ দেই নাই, যদি বেশি হয়ে যায় এই জন্য এখন দিয়ে দিলাম। এই কারণ আমার সবজিটা আমি ভাপের মধ্যেই সিদ্ধ করে ফেলেছি, এখন আর বেশিক্ষণ লাগবে না। এই যে কর্নফ্লাওয়ারটা দিচ্ছি এটা গাঢ় হলে আমি উঠিয়ে ফেলবো। দেখো এই চাইনিজ সবজিটার মধ্যে এই টেস্টি সল্টটা দিতে হয়, না হলে ওটার স্বাদটা আসে না। এই জন্য আমি টেস্টি সল্টটা এখন দিয়ে দিচ্ছি। যাই দিবা, বেশি দিবা না, নাহলে আবার বেশি দিলে খেতে পারবা না। দেখো আমার ফ্রাইড রাইসটা তো বসাইছি, দেখাইছি তোমাদেরকে। এখন দেখো আমি এটার কালারটা কি সুন্দর হয়ে গেছে। আর যদি লাস্টে দিই না ওই কালারটা আসে না, এই জন্য আমি এইভাবে আজকে দিলাম, আমি ওইভাবেও দিই। দেখো এটার সাথে একটু টেস্টি সল্টটা দিয়ে দিলাম। দেখো এটার সাথে যে দেখো এই যে পানিটা দেখছো কর্নফ্লাওয়ারটা দিয়েছে, আর এটা ঘন হয়ে গেছে, একদম একদম ঘন হয়ে গেছে। এখন তুমি যদি একটু হালকা, এটা কিন্তু তুমি উঠাইলে আরও মাখা মাখা হয়ে যাবে। দেখো আমার সবজিটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ফেলবো। এই দেখো আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে। এখন আমি ডিমটা ভেজে নিয়েছি, ডিমটা এটার সাথে দিয়ে দিব। দেখো আমি এখন এটা নেড়ে নিব। দেখছো চাউলটা একদম ঠিক হয়ে গেছে। এখন এটার সাথে তো দিলাম কি সেটা দেখেছো, ডিমটা দিয়ে দিলাম, ফ্রাইড রাইসের টেস্টি চালটা দিয়ে দিলাম। এখন এটা আমার হয়ে গেছে পোলাওটা। এখন এটা দমে হতে থাকো। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে। দেখো রোস্ট রান্না করব, রোস্টের যে মানে চিকেনটা আমি ভেজে নিয়েছি, এখন আমি রান্না বসাবো। দেখো আমার পেঁয়াজটা হয়ে গেছে লাল। এখন আমি রোস্ট রান্না করার জন্য যেগুলি যেগুলি প্রয়োজন মশলাগুলি সব একে একে দিয়ে দিব। এই যে আদা রসুন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম টক দই দিব, টক দই দিয়ে দিলাম। দেখো আমি যে বাদামগুলি দিয়ে ফেলেছি, এখানে হলো পেঁয়াজ টমেটো যা যা ছিল এখানে সব দিয়েছি। এখন আমি এই মশলাগুলো সবগুলো আমি ভালো করে কষাবো। এটা রোস্টের জন্য তৈরি করতেছি। আচ্ছা এখন এটার সাথে আমি একটু দুধ দিয়ে দিব, এটার সাথে একটু দুধ দিয়ে দিব। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমি আমার যে ভিডিওগুলি তোমরা দেখো, প্লিজ প্লিজ তোমরা আমার ভিডিওগুলিতে কেন
কপিরাইট করো বলো তো? হ্যাঁ, আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো না লাগে তোমরা ভিডিও দেখবা না, তা তোমরা আমার আইডিতেই ঢুকবা না, ঠিক আছে? কিন্তু তোমরা কপিরাইট মারবা না, ওকে? দেখো এখানে তো আমি সব ধরনের বাদাম, দুধ, টক দই সব দিয়েছি। এখন আমি রোস্টের মশলাটাও দিয়ে দিব। এটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে চিকেনগুলি দিয়ে দিব। এই দেখো যে চিকেনগুলি আমি ভেজে নিয়েছিলাম এগুলি এখন ঢেলে দিব। আজকে ভিডিওটা একটু লং হচ্ছে কারণ সবগুলি রান্না একসাথে দেখাচ্ছি তো, এই জন্য। এখন এগুলি আমি ভালো করে কষাবো। একদম বিয়ে বাড়িতে যেভাবে রোস্ট রান্না করা হয় ঠিক এভাবেই রান্না করলাম। তোমরা একবার ট্রাই করে দেখো তো আমার মতো রান্না করে, দেখবো অনেক ভালো লাগবে। এই যে ফ্রাইড রাইসটাও হয়ে গেছে, দেখো ফ্রাইড রাইসটার কালারটা অনেক সুন্দর হয়েছে। দেখো রোস্টের কালারটা, দেখো আমার রোস্টও হয়ে গেছে। কালারটা কেমন হয়েছে একটু দেখাই তোমাদেরকে, দেখেছো? এই দেখো একদম বিয়ে বাড়ির মতোই হয়েছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে, খেতে অনেক মজা হবে। দেখো এভাবে রান্না করো তোমরা বিয়ে বাড়ির রোস্টের মতো। তাহলে আজকের মতো এখানে বিদায়। আমার ভিডিওটা অনেক লং হয়েছে, কষ্ট করে সবাই একটু দেখে নিবা। তাহলে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, বাই বাই।